আরে এ কি, লোকটার হাতে তো ঠান্ডা কে? মানুষের হাত তো এত ঠান্ডা হয় না। কুত্তার বাচ্চা, আজকের মতো বাইচা গেলি। গ্রামের পাশ দিয়ে একটা কাঁচা সড়ক বয়ে গেছে। সড়কটি ছিল 3 গ্রামের কৃষকদের কৃষি জমির মাঝ বরাবর। সেই পথের ধারেই একটা লিচু গাছ রয়েছে। লিচু গাছের আশেপাশে 2-3 মাইল শুধু কৃষি জমি, কোনো বাড়িঘর নেই বললেই চলে। এই লিচু গাছ নিয়ে নানান কাহিনী শোনা যায়। এই লিচু গাছে নাকি নানা সময়েই নানা রকম উল্টাপাল্টা ঘটনা ঘটে। এই গাছে নাকি অনেক বছর আগে আত্মহত্যা করে কেউ একজন মারা গেছিল। এরপর থেকে নাকি রাতের বেলায় অনেকেই এই গাছের পাশ দিয়ে যাবার সময় অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়েছে। এখনো নাকি এই গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে। এই লিচু গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো। এই পথে রাতের বেলায় বাড়ি ফেরার পথে অশরীরীর কণ্ঠ শুনেছেন এমন অনেক মানুষের দেখা পাওয়া যায় গ্রামে। এমনকি রাতের বেলা গ্রামে ফিরতে আধা মাইল পথ সারা রাত পার হতে পারে নাই এমন মানুষও আছে গ্রামে। হবিপুর গ্রামের পাশের গ্রাম জামনগর। জামনগর গ্রামের আক্কাস নামের এক লোক তার ছাগল হারিয়ে ফেলেছে। সারা দুপুর সে তন্ন তন্ন করে ছাগল খুঁজলো, কিন্তু কোনো হদিস পেল না। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে সে কাদেরের কাছে জানতে পারলো তার ছাগল হবিপুর সীমান্তে একজন কৃষকের ক্ষেতের সবজি নষ্ট করেছে। আকাশ ভাই, তোমার ছাগল তো হবিপুরের মতিন মিয়ার চকের ফসল খেয়ে ফেলাইছে, ফসল নষ্ট করে ফেলাইছে। এই জন্যই তোমার ছাগল শহরে নিয়ে গেছে। আর বললো না ভাই, একটু বিয়ে খেলে হয়েছিলাম, ছাগলটা সেই সুযোগে বাইরে চলে গেছে। কিছু বুঝে ওঠার আগেই এত বড় ক্ষতিটা করে হলো। যাই দেখি ছাগলটা আনা যায় কিনা। দাঁড়াও, তা যাও, কিন্তু তুমি যদি এখন ছাগল আনতে যাও, আস্তে আস্তে তোমার সেই রাইতে হয়ে যাবে না। আর তুমি তো ভালো করেই জানো তোমার সেই আধা মাইল পথ পার হয়ে তারপর যাওয়া লাগবে। আবার আসার সময় আধা মাইল পথ পার হয়ে আসা লাগবে। আর ওই জায়গাকার ঘটনা তো তুমি জানোই। আল্লাহ না করুক যদি তোমার কোনো বিপদ হয়ে যায়। এই জন্য কইতেছি কি, তুমি এক কাজ করো, কালকে সকাল সকাল যাও, আবার সকাল সকালই ছাগল নিয়ে চলে আসো। কারণ দিনের বেলায় তো কোনো ঘটনা কত মানুষের কত ক্ষতি হয়ে গেল জানোই তো। সুতরাং আমি মনে করি তুমি কালকেই যাও। না ভাই, আমার যাওয়াই লাগবে। আজকে রাতটা গেলেই পারে আমার জরিমানা দেওয়া লাগবে না। আর এখন যদি যাই তাহলে জরিমানাটা আমার বাইসবে না। থাকো, গেলাম তাহলে, আর সময় নষ্ট করবো না। আচ্ছা আচ্ছা, যাও তবে। আক্কাস আর কোনো কিছু না ভেবেই রওনা দিল হবিপুরের দিকে। তখন মাগরিবের আজান হয়ে গেছে। রাগের মাথায় রওনা দিলেও এক সময় আক্কাস মিয়ার হঠাৎ করে মনে পড়ে গেল সেই লেচু গাছের কথা আর আধা মাইল পথের কথা। সামনেই তো লেচু গাছ, ওই তো দেখা যাচ্ছে। তারপরেই তো তাকে সেই আধা মাইল পথ পার হতে হবে। সাথে সাথে তার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। আক্কাস মিয়া আর সামনের দিকে অগ্রসর হলো না, কারণ ছাগলের চাইতে জীবন অনেক বড়। কাদারের কথা মনে পড়ে গেল। কাদের তার ভালোর জন্যই তো বলছিল ছাগল তো কালকেও আনা যাবে, হয়তো কিছু জরিমানা গুনতে হবে, কিন্তু জীবন চলে গেলে কি হবে? ভয়ে আক্কাস বাড়ি ফিরে যাবার জন্য যেই না পা বাড়িয়েছে, ঠিক তখনই মনে হলো কেউ একজন তাকে ডাকলো। কেডা আপনি? ভাই, আমার নাম মুক্তার। হবিপুরের ওই শেষ মাথায় আমার বাড়ি। লিচু গাছের ওই 1 মাইল ফাঁকেই। আপনার বাড়ি কোন জায়গা? আর কোয়েন না ভাই, আমার বাড়ি ওই জামনগর। আপনার গ্রামের চোখ প্রহরেই আমার ছাগলটা ধরে নিয়ে গেছে। গেছিলাম আপনাদের ওই গায়ের হাটে, ফিরতে ফিরতে বেলা গড়ায় গেল। তাই একা একা যাইতে সাহস পাইতাছি না। আপনি আইলেন, একটু সাহস পাইলাম। চলেন 2 ভাই একসাথে যাই। আমার বাড়িতে রাতটা থাইকা সকালবেলা বকরিটা নিয়া তারপরে বাড়িতে যাইেন। আক্কাস মনে মনে ভাবলো, প্রস্তাবটা খারাপ না, তাছাড়া আকাশে তো মেঘ করতেছে, এই অবস্থায় বাড়ি ফেরা ঠিক হবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, চলেন তাহলে যাই। এই বলে দুইজন হাঁটা ধরলো। এমন সময় মুক্তার হোঁচট খেয়ে পড়ে গেল। আক্কাস জলদি করে মুক্তারকে ধরতে গেল। মুক্তারকে ধরার সঙ্গে সঙ্গে আক্কাস অবাক হয়ে গেল। আক্কাস মনে মনে বলে উঠল, আরে এ কি, লোকটার হাতে তো ঠান্ডা কে? মানুষের হাত তো এত ঠান্ডা হয় না। মানুষের শরীর কি এত ঠান্ডা হয়? এমন সময় মুক্তার উঠে দাঁড়ালো আর বলল, ভাই চলেন, এই আধা মাইল পথটুকু পার হয়ে ওই লিচু গাছ তলায় বসে গাও হাত তো একটু পরিষ্কার করে নি। আবার এত রাতে গাছের দিকে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় তালিও মানুষ না। আক্কাস তাকিয়ে দেখে মুক্তার হেঁটে যাচ্ছে ঠিকই, কিন্তু তার পা মাটি থেকে উপরে ভেসে ভেসে যাচ্ছে। এখন আমি কি করি? শুনছি মাটি নাকি ভূতে ছুঁতে পারে না। তাই আমি একটা কাজ করি, মাটির উপর হইয়া সকাল পর্যন্ত শুইয়া থাই, দেহি শেষ চেষ্টা করিয়া ভূতের হাত থেকে বাঁচা যায় কিনা। আল্লাহ, তুমি রক্ষা করার মালিক, তুমি যদি সহায় থাকো, কোনো অপশক্তির সাহস নাই আমার কিছু করার, রক্ষা করো আমাকে।
এই বলে আক্কাস মাটির উপরে শুয়ে পড়ল। আর সেই অশরীরটা হাঁটতে হাঁটতে হঠাৎ পিছন ফিরে আক্কাসের কাছে ফিরে আসলো। তার চোখ দুটি জল জল করছিল, সে রাগে ক্রোধে ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল সুযোগ পেলে এখনই আক্কাসকে মাটিতেই পুঁতে ফেলে। প্রচন্ড অতৃপ্ত বাসনা নিয়ে সে আক্কাসকে উদ্দেশ্য করে বলল, কুত্তার বাচ্চা, আজকের মতো বাইচা গেলি। মাটির উপরে যদি না শুতি আর আল্লাহর কাছে যদি সাহায্য না চাইতি, তাইলে তোর এই আধা মাইলের পথে নিচেই তোর আমি গাইরে থুতাম। ঠিক এভাবে পরের দিন পর্যন্ত মাটির উপরে শুয়েছিল আক্কাস মিয়া। হয়তো আজও রাতের বেলায় কোনো মানুষ সে আধা মাইল পথ পার হতে পারেনি। সকাল হতেই আক্কাস মিয়া উঠে বাড়ির দিকে দৌড় দেয়।